তুমি একজন মুসলিম। নবীকে দেখার জন্য তোমার দুগাল বেয়ে অশ্রু পড়েছে কি? যদি না পড়ে থাকে তবে নিজেকে শুধাও, আমি আসলেই মুসলিম তো? তুমি একজন মুসলিম। নবীকে ভালোবেসে হৃদয় তোমার শেষ কবে আকুল হয়েছে? যদি মনে না পড়ে তবে নিজেকে প্রশ্ন করো, আমি আসলেই মুমিন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যার ভালোবাসার বন্ধন, নবীজিকে দেখার জন্য মন তার ছটফট করবে। কখনো এমন অবস্থা হবে ধমনী বুঝে ছিঁড়ে গেল, চেপে রাখা বেকুলতার কষ্টে মনে হবে যাক না দুনিয়া, যে কোনোখানে আমি পা দুখানি সম্বল করে বেরিয়ে পড়ি মরুর পথে। মুমিন হৃদয়ের এ বেকুলতা আর উদ্গ্রীব তামান্না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করে গেছেন বহু আগে। তুমি তাকে ভালোবাসারও আগে, তোমার জন্মেরও আগে, তুমি তাকে চেনারও আগে। তিনি বুঝে নিয়েছেন তোমার আবেগ, তোমার অনুভূতি। তাই তো তিনি বলে গেছেন, মিন আশাদ্দি উম্মাতি লি হুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াউদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। আমার পরও আমার উম্মতের মধ্যে কিছু লোক আমাকে ভীষণ ভালোবাসবে। তাদের কেউ কেউ চাইবে যদি তার পরিবার ও সম্পদের বিনিময়ে হলেও আমাকে দেখতে পেত। মানুষ তো মানুষ, তাকে ভালোবেসেছে অবলা খেজুর গাছের ঢালও। জুমার খুতবা দিতে তিনি সেদিন প্রথম উঠেছেন মিম্বারে। আগে যে গাছের ঢালটিতে হেলান দিয়ে খুতবা দিতেন, নতুন মিম্বারটি ঠিক তার পাশে। হঠাৎ গুনগুন শব্দ, কে যেন কাঁদছে। কে কে? সবাই চার ধারে তাকালো। না, কেউ তো কাঁদছে না। তবে এই কান্নার শব্দ? সবাই বিস্ময়ের সাথে উপলব্ধি করল কান্নার শব্দ ভেসে আসছে ওই ঢালটি থেকে। আশ্চর্য তো! কেন? প্রিয় নবী তাকে রেখে মিম্বারে উঠে গেছেন। এই তার কষ্ট, সে আর প্রিয় নবীর স্পর্শ পায় না। এই তার ব্যথা। মায়ের নবী ডালটিকে কোলে তুলে নিলেন, সান্ত্বনা দিলেন। অবশেষে তার কান্না থামল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে সান্ত্বনা না দিতেন তবে সে কিয়ামত পর্যন্ত কাঁদতেই থাকতো। আফসোস আমাদের জন্য। একটি খেজুর গাছের ঢালও ভালোবেসেছে, তার বিরহে কেঁদে উঠেছে। কুরাইশরাও তাকে কম ভালোবাসেনি। নবুয়তের আগ পর্যন্ত তাদের কাছে আল আমিন মুহাম্মদ ছিল এক বিশ্বাস আর অনুরাগে ভরা নাম। তাদের যত শত্রুতা আর বিদ্বেষ তো নবুয়তের কারণে। ব্যক্তি মুহাম্মদ বরাবরই তাদের কাছে ভক্তির পাত্র ছিল। অথচ তুমি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালোবেসেছেন। তোমার জন্য কাঁদতে কাঁদতে কত রাত নির্ঘুম কাটিয়েছেন। তুমি সারাদিনে খানিক ভাবো তাকে, দুরুদের খামে পড়ে ভালোবাসার চিঠি পাঠাও, তাকে দেখার আশায় সুন্নাতের নিজেকে সাজাও। মনে রেখো, আখিরাতেও তিনি তোমার জন্যই কাঁদবেন, বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি।